কবুতর না উড়ার কারণ কি? তাড়াতাড়ি ফলাফল চাইলে সবুজ বাজরা ভালো, আর একটু স্লো ফলাফল চাইলে ধান ভালো ভাই। যেমন একটা কবুতর যদি কানের পরে থাকে, ও তো কানের পরের ব্যথায় টিকতে পারবে না, ও ফ্লাই কি করবে বলেন? এই শিক্ষাটা যদি ভালো হয় তাহলে আসলে ভবিষ্যৎটা সুন্দর হয়, আর এই শিক্ষাটা যদি ভালো না হয় ভবিষ্যৎটা সুন্দর হয় না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, মাঝে মধ্যে একটা প্রশ্ন পাই, সেটা হচ্ছে ভাই আমার কবুতর উড়ে না, এখন আমি কি করব? ভাই দেখেন, আপনার কবুতর উড়ে না কেন এটা আপনারই খুঁজে বের করতে হবে। তো আপনি খুঁজে বের করার পরে যদি বলেন যে ভাই এই কারণে আমার কবুতর উড়ে না, সেক্ষেত্রে হয়তো বা আমি কোনো সাজেশন দিয়ে আপনাকে সাহায্য করতে পারবো। তো প্রথম কথা হচ্ছে, কবুতর না উড়ার কারণ কি? কবুতর সাধারণত বিভিন্ন কারণে না ফ্লাই করতে পারে। আপনি যতই চেষ্টা করতেছেন কবুতর উঠতেছে না। আর মনে করেন আপনি কবুতর জোড়া দিয়ে রাখছেন, ভাই ও আছে হচ্ছে ডিম পাড়ার মুডে। তো ডিম পাড়ার মুডে থাকা অবস্থায় কোনো কবুতর কি আপনার এইভাবে করবে, এই উড়বে, ফ্লাইং করবে? মোটেও ফ্লাইং করবে না। ওর ফুল অ্যাটেনশন তখন আসলে মিটিং এর উপরে, ওর ফুল অ্যাটেনশন হচ্ছে যে ও ডিম বাচ্চা করবে এইটার উপরে। ওর তো ফুল অ্যাটেনশন অন্য কোনো দিকে নাই, ঠিক না? তো এইটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা কবুতরকে প্রস্তুতি করেন না ফ্লাইং করানোর জন্য। মানে হচ্ছে একটা কবুতর যে তৈরি করবেন ফ্লাইং এর বডিতে আনতে, সাপোজ মনে করেন আপনি চিন্তা করতেছেন আপনি একটা স্পোর্টস করবেন। কিসের স্পোর্টস? মনে করেন দৌড়ের স্পোর্টস। তা আপনি এটাতে অংশগ্রহণ করবেন, এর জন্য কি আপনার শরীরটাকে সেই অনুপাতে মনে করেন আপনার ম্যারাথন দৌড়ের জন্য প্রস্তুত করতে হবে না? আপনি ম্যারাথন দৌড়ানোর কথা ভাবছেন, সিদ্ধান্ত নিছেন, কিন্তু শরীরে আপনার স্ট্রেংথ নাই, তাহলে কি হবে? ঠিক তেমনি কবুতরের থেকে যদি আপনি ফ্লাইং চান বা রেসিং চান, যেটাই চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কবুতরকে সেই মুডটাতে আনতে হবে, সেই ফ্লাইং মুডটাতে নিয়ে আসতে হবে। ফ্লাইং মুড মানে কি? ওর শরীরটা খুব বেশি ভারীও থাকবে না, আবার খুব বেশি হালকাও থাকবে না, এরকম একটা আসলে ফিলের মধ্যে নিয়ে আসতে হবে। এর জন্য আসলে কি করা যেতে পারে? এর জন্য আপনার এই বডি স্ট্রাকচারটা আনার জন্য আসলে ধান খাওয়াইলে ভালো ফলাফল পাওয়া যায়, অথবা সবুজ বাজরা খাওয়াইলেও ভালো ফলাফল পাওয়া যায়। কিন্তু আসলে খুব তাড়াতাড়ি ফলাফল চাইলে সবুজ বাজরা ভালো, আর একটু স্লো ফলাফল চাইলে ধান ভালো ভাই। আচ্ছা, এরপরে আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আপনি আপনার কবুতর ফ্লাইং করাতে চান, আপনি আপনার কবুতর চান যে ভালো উড়ুক, কিন্তু আপনার কবুতরের পাখা কি সেট হয়েছে? একটা কবুতরের 10 পর যখন প্রপার ক্লিয়ার না হয় তখন ওই কবুতর ওড়ে না বা উঠতে পারে না। যেমন একটা কবুতর যদি কানের পরে থাকে, ও তো কানের পরের ব্যথায় টিকতে পারবে না, ও ফ্লাই কি করবে বলেন? এটা সম্ভব না। তো যাই হোক, আমি আশাবাদী আপনারা এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন, ঠিক আছে, তাহলে মনে করেন আপনাদের কবুতরগুলোকে আপনারা ফ্লাইং এ নিয়ে আসতে পারবেন। আর আসলে যে কোনো ভালো গিরিবাজ কবুতরই ফ্লাই করে, কিন্তু ফ্লাইং মুডে আনতে সময় লাগে, আর কিছু না। হ্যাঁ, আরেকটা জিনিস, খুবই মজার একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমার একটা কবুতরের বাচ্চা, একটা সিলভার কবুতরের বাচ্চা, রিসেন্ট বড় হয়েছে, হালকা পাতলা খাওয়া দাওয়া শিখছে। তো এর মধ্যে ওর মা বাবা আবার ডিম পারছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, ওর মা বাবা সারাদিন ডিমের মধ্যে বসে থাকে। এখন ও দেখি ওর মা বাবা একটু সরলে ওই নিজে যায় ডিমের উপরে বসে থাকে। আসলে একটা ব্যাপার হচ্ছে কি, যে কোনো প্রাণী তার জীবনের প্রথম শিক্ষাটা পায় হইতেছে তার মা বাবার থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ভাই। এই শিক্ষাটা যদি ভালো হয় তাহলে আসলে ভবিষ্যৎটা সুন্দর হয়, আর এই শিক্ষাটা যদি ভালো না হয় ভবিষ্যৎটা সুন্দর হয় না। তাই আসলে প্রত্যেকটা মানুষের জীবনে পরিবারের ভূমিকা অপরিসীম। তো দর্শকবৃন্দ, যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।